হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব সবেদা গাছের ফুল আসার প্রাক মুহূর্তে আপনারা কি করবেন, কি ভুল করলে এই সময় আপনার সবেদা গাছে আসা ফুলগুলো খুব সহজেই ঝরে পড়বে। পাশাপাশি এই সময় আপনাকে কিছু বিশেষ পরিচর্যা করতে হবে, যে পরিচর্যাগুলো না করলে আপনার সবেদাগুলো সহজেই গুটিগুলো ফল হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদে যদি একটি সবেদার চারা হয়ে এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। একটি জনপ্রিয় ফলের মধ্যে সবেদার চাহিদা আকাশচুম্বী। আর এই সবেদা গাছ যখন আপনার ছাদ বাগানে গাছ ভর্তি ফুল এবং ফল দেয়, সেই অনুভূতিটা শুধুমাত্র একজন ছাদ বাগানেই বুঝতে পারে। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু গাছ ভরে ফুল আনার বিশেষ পদ্ধতি, পাশাপাশি ফুল আসার পরে কি পরিচর্যা করবেন এবং কি পরিচর্যা আপনারা করতে পারবেন না। তো ফ্রেন্ডস, এই সময় আপনার প্রাথমিক অবস্থায় বলবো, গাছে প্রচুর পরিমাণ ফুল যদি না আসে, প্রথম এবং প্রাথমিক পর্যায়ে আপনাকে একটা পিজিআর স্প্রে করতে হবে। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। ছাদ বাগানে গাছের ফুল ফল আনতে বিভিন্ন ধরনের পিজিআর ব্যবহার করা হয়। তো আমি আপনাদের ব্যক্তিগতভাবে 3টা পিজিআরের নাম বলবো। প্রথম যে পিজিআরটি হলো সেটি হচ্ছে প্লানোফিক্স। এটি 10 থেকে 12 ফোঁটা 1 লিটার জলে ব্যবহার করতে পারেন। এই পিজিআরটি দেওয়ার 10-12 দিন বা 20 দিন পরেও যদি কাজ না হয়, তাহলে আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন। এই পিজিআরটি 25 থেকে 30 ফোঁটা 1 লিটার জলে ব্যবহার করা যায়। এবং তৃতীয় যে পিজিআরটি বলবো, সেই পিজিআরটি এই দুটি পিজিআরের থেকে অনেক গুণ শক্তিশালী এবং ছাদ বাগানে বহু গুণে ব্যবহৃত হয়। কৃষিক্ষেত্রে তো এর ব্যবহারের গুণবলী বলে শেষ করা যাবে না। সেই পিজিআরটি হলো বুস্টার 2। তো ফ্রেন্ডস, যদি আপনারা প্লানোফিক্স এবং মিরাকুলান ব্যবহার করে অসফল হন, অর্থাৎ ছাদ বাগানে আপনার গাছে ফুল না আসে, সেক্ষেত্রে আপনারা বুস্টার 2 একবার ব্যবহার করতে পারেন। চমক প্রদাহ তত্ত্ব পাবেন এবং চমক প্রদাহ ফল পাবেন। তো ধরুন আপনার গাছের সমস্ত কিছু ব্যবহার করার পরে প্রচুর পরিমাণ ফুল এসছে এবং এই ফুলগুলোর কী করে পরিচর্যা করবেন। প্রথম এবং প্রাথমিক যে জিনিসটা আপনার করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়াতে জলের বন্দোবস্ত একদম ঠিক রাখতে হবে। দেখুন, প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ, এই গ্রীষ্মের দাবদাহ থেকে আপনার গাছকে বাঁচতে প্রচুর পরিমাণ যাতে জলের বন্দোবস্ত করতে হবে। এই জল যাতে কোনো ধরনের কম না হয়। জল কম হয়ে গেলে কিন্তু গাছের এই যে গুটিগুলো এসছে, গুটিগুলো কিন্তু খুব সহজে ঝরে পড়ে যাবে। পাশাপাশি আপনাকে এই সময় গাছে প্রচুর পরিমাণ পরিষ্কার কলের জল স্প্রে করতে হবে গাছগুলোকে রক্ষা করার জন্য, গুটিগুলো কালো হয়ে ঝরে না পড়ার জন্য। তো ফ্রেন্ডস, প্রচণ্ড যখন রৌদ্র পড়বে সেই সময় গাছের গুটিগুলোর উপরে প্রচুর পরিমাণ জল স্প্রে করবেন। ঠান্ডা জল হলে খুব ভালো হয়। পাশাপাশি আপনার গাছগুলোতে অবশ্যই গ্রিন শেডের ব্যবস্থা করবেন। গ্রিন শেডের ব্যবস্থা না হলে কলের জল যেমনভাবে আমি স্প্রে করার কথা বললাম, ঠিক তেমনভাবে ব্যবহার করবেন। মনের ভুলেও এই সময় গাছের গোড়াতে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত তরল সার, মিশ্র সার, জৈব সার কোনো ধরনের কোনো কিছু দেবেন না। কোনোভাবেই গাছের গোড়াতে কোনো ধরনের খাবার এই সময় দেবেন না। যদি আপনি ভুল করে থাকেন, তাহলে কিন্তু সমস্ত ভুলের খেসারত আপনাকেই দিতে হবে এবং সমস্ত ফুলগুলো ঝরে পড়বে। পাশাপাশি আপনার কোনো ধরনের ফল হবে না। এবং আপনার গাছের এই ফুল থেকে যখন গুটিগুলো ঠিক এরকম অবস্থায় হয়ে যাবে, ঠিক তখনই আপনাকে জৈব মিশ্র সার দেওয়া হবে। সেই ধরনের আপডেট আমি পরবর্তীতে দেবো। এখন আপাতত গুটিগুলো ফুটে নতুন নতুন যে মুকুল বার হচ্ছে, মুকুলগুলোকে আপনাকে সুস্থ সবল রাখতে পারেন। এই সময় শুধুমাত্র যে স্প্রেটি করতে পারেন সেটি হচ্ছে বোরন স্প্রে। এই বোরন স্প্রে করার ফলে গাছের যে ফুলগুলো হচ্ছে সেই ফুলগুলো থেকে পরাগ রেণু উৎপাদন বৃদ্ধি পায়, অর্থাৎ পরাগায়নের বিকাশ হয়, পরাগ রেণু উৎপাদন হয়। পাশাপাশি এসওপি স্প্রে করতে পারেন। এসওপি আপনারা স্প্রে করলে গাছে যেমন বৃদ্ধি বিকাশ হয়, পাশাপাশি ফুলের স্ট্রং ক্ষমতা হয়ে যায় এবং ফুলগুলো ঝরে পড়ার প্রবণতা হয়ে পারে। আপনারা বোরন এবং এসওপি একসঙ্গে স্প্রে করতে পারেন। বোরন 1 গ্রাম এবং এসওপি 1 গ্রাম, অর্থাৎ প্রতি লিটার জলে 1 গ্রামের হিসেব অনুযায়ী নিয়ে আপনার গাছে স্প্রে করতে পারেন। এছাড়া আপনার গাছে এখন অন্য ধরনের কোনো ধরনের স্প্রে আপনারা করবেন না, কোনো কীটনাশক স্প্রে করবেন না। আর আরেকটা কথা বলে রাখি যে এই সময় গাছে ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে, তাই রাত্রের দিকে, যেহেতু প্রচণ্ড গ্রীষ্মের দাও তাই রাত্রের দিকে আপনারা একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন, কিন্তু ফুলগুলো ফোটার আগে। ফুল ফোটার পরে কোনো ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক কিন্তু স্প্রে করা যাবে না। এই ক্ষেত্রে আপনারা অত্যন্ত সজাগভাবে মনে রাখবেন।
তো ফ্রেন্ডস, এইভাবে আপনার গাছে ফুল আসার পরে পরিচর্যা করুন, পাশাপাশি আপনার গাছে জলের বন্দোবস্ত করুন এবং এই সময় আপনার যে ফুলগুলো থেকে নতুন গুটি এসছে গুটিগুলোকে যত্ন পরিচর্যা করুন, জলের যাতে ঘাটতি না হয় সেদিকে অত্যন্ত ভালো করে লক্ষ্য রাখুন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হন, অর্থাৎ সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত এই ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন, তাহলে অবশ্যই কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, পাশাপাশি চ্যানেলকে সাপোর্ট দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।